السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنذرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شرفي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে, দুনিয়াবী সমস্ত কর্ম থেকে, সমস্ত ব্যস্ততা থেকে পার করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আল্লাহ জানায় একাই নামদার তাজদারে মদিনা বিলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল শয়তান আমাদেরকে কিভাবে আক্রমণ করতেছে। শয়তান যে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন, শয়তান আল্লাহর কাছে আবদার করেছে। শয়তান বলতেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান যখন অপমানিত হলো, লাঞ্ছিত হলো, শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দিলেন,
ঠিক সেই মুহূর্তে শয়তান আল্লাহর কাছে চাইলেন, আমজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহর কাছে বললেন, আমাকে ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান এই দিবস পর্যন্ত আমাকে সময় দিতে হবে, আমার হায়াত বাড়ে দিতে হবে। আল্লাহর কাছে সময় চায় নিয়েছেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, যা কিছু চাওয়ার প্রয়োজন সব কার কাছে চাইব? আল্লাহর কাছে। শয়তান আল্লাহর অবাধ্য হয়ে সেই শয়তান জানে যে কিছু চাইলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর আমরা আল্লাহর বাধ্য, অবাধ্য নয়, বাধ্য। তারপরে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাই না। আমাদের কিছু চাওয়ার প্রয়োজন হলে আমরা দুনিয়ার মাখলুকের কাছে চাই। অথচ শয়তান আল্লাহর কাছে চাইলেন। শয়তান জানে কিছু চাইতে হলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সুতরাং শয়তান অবাধ্য হওয়ার পরেও আল্লাহর কাছে চাইলেন, বললেন, আমজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে হায়াত বাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবদার পূর্ণ করলেন, হায়াত বাড়িয়ে দিলেন। পুনরুত্থানের দিবস পর্যন্ত শয়তানের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এবার শয়তান বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, যেই কারণে আমি অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আমি লাকুদান্না লাহুম, আমি প্রতিজ্ঞা করে নিলাম, লাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য সরল পথ, সোজা পথ, সঠিক পথে আমি অফ পেতে বসে থাকব। শয়তান সরল পথে অফ পেতে বসে থাকবে এই প্রতিজ্ঞা করে নিয়েছে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, শয়তান বলতেছে আমি চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করব, তাদের সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি শয়তান তাদেরকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, শয়তান বলতেছে আল্লাহকে, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, এই মানুষদের মধ্যে থেকে অধিকাংশ মানুষকেই আপনি পাইবেন না শাকিরিন বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে, কৃতজ্ঞতা বান্দা হিসাবে আপনি তাদের অধিকাংশকেই পাইবেন না। শয়তান এমন ভাবে ওঠ পেতে বসে থাকবে, আমাদেরকে এমন ভাবে আক্রমণ করবে। শয়তান বলছে আল্লাহকে, ওয়ালা তাজিদু আকসারুহুম, ওয়ালা তাজিদু আকসারুহুম, তাদের অধিকাংশকেই পাবেন না শাকিরিন, শুকরগুজার, কৃতজ্ঞতা হিসাবে। তাহলে শয়তানের কাজ হলো আমাদেরকে কিভাবে অকৃতজ্ঞ বান্দা হিসাবে, আমাদেরকে শুকরগুজার বান্দাদের তালিকা থেকে আমাদের নাম কেটে অকৃতজ্ঞ বান্দাদের তালিকায় আমাদের নাম লেখানো যায়, এইটাই শয়তানের কাজ। শয়তান এজন্যই সরল সঠিক পথে ওঠ পেতে বসে আছে, সরল সঠিক পথে, সোজা পথে ওঠ পেতে শয়তান বসে আছে। এজন্য গত জুমায় বলা হয়েছিল শয়তান সরল পথ কোনটা? আমরা যে নামাজ পড়তে আসছি এটা একটা সরল পথ। মুমিন বান্দা, মুসলমান বান্দা যারা, তারা সরল পথের সবচেয়ে যেই দামি এবং উন্নত মানের যেইটা রাস্তা, সেটা হলো নামাজের পথ। নামাজের রাস্তা
কারণ ইবাদতের মধ্যে যত ইবাদত আছে তার মধ্যে প্রথম স্থান হলো নামাজ। প্রথম স্থান যে ইবাদত সেটাই হলো নামাজ। তো এই নামাজের যে পথ, এই পথে আপনাকে আমাকে শয়তান বাধা দিবে, শয়তান আক্রমণ করবে, যাতে করে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা না হইতে পারি। এজন্যই তো না, কোরআনের আরেক জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সালাত বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে, দূরে রাখে। এবার আসুন, আমি আপনি নামাজ পড়তেছি, রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার আপনার নামাজ অন্যায় আর অশ্লীল কাজ থেকে আমাকে বিরত রাখতেছে না, কারণটা কি? অথচ আল্লাহ বলেছেন যে নামাজ সমস্ত অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, অথচ আমি নামাজ পড়তেছি, আবার আমি গুনাহের কাজ করতেছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আমি গীবত করতেছি, আমি চুগলখড়ি করতেছি, অথচ আমি একজন নামাজি বান্দা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। অথচ আমি নামাজ পড়তেছি, আমার নামাজ আমাকে মিথ্যা কথা থেকে দূরে রাখতে পারেনি, আমার নামাজ আমাকে সুদ খাওয়া থেকে বিরত রাখেনি, আমার নামাজ আমাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখেনি, আমার নামাজ আমাকে গীবত চুগলখড়ি করা থেকে বিরত রাখেনি। নামাজও পড়তেছি, আবার এসব অন্যায় অশ্লীল কাজের সাথে আমি জড়িত আছি। বুঝতে হবে, আমি আর আপনি যে নামাজ পড়তেছি, এই নামাজটা আসলে নামাজ হয়নি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নতুন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে সেই সাহাবী যখন শুনতে পাইলেন, জানতে পারলেন যে ইবাদতের মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যে ইবাদত সেটা হলো নামাজ। সেই ইবাদতটা হলো নামাজ। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আসে আদায় করতে হবে। এই নামাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, যত্ন নিতে হবে। সেই সাহাবী যখন এটা জানতে পারলেন, বুঝতে পারলেন, ওই সাহাবী যখন আযান হয় দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে নামাজে শরীক হয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে দাঁড়ায়, নামাজ পড়ে। সাহাবাদের মধ্যে থেকে কিছু সাহাবা তারা অভিযোগ করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানাইলেন যে আল্লাহর হাবিব, এই যে অমুক এই সাহাবী, সে তো রেগুলার সময় মতো আসে, নামাজ পড়ে, কিন্তু নামাজ শেষ করে যখন সে মসজিদ থেকে বের হয়ে যায়, তখন দুনিয়ার যত অত্যাম বত্যাম সবকিছুই করে, অথচ আসে নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই অভিযোগ দিলেন, এটা বিচার করতে হবে। সে নামাজ পড়তেছে, অথচ অন্যায় অশ্লীল সবকিছুই সে করতেছে, সময় হলে মসজিদে এসে নামাজ পড়ে, এটার বিচার চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, এটার কোনো বিচার করার প্রয়োজন হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপেক্ষা করো, সে নামাজ পড়তে থাকুক, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও, সে নামাজ পড়তে থাকুক। এইভাবে কিছুদিন নামাজ পড়লো। নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে সে সমস্ত অন্যায় অশ্লীল কাজ আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। সে যে অন্যায় অশ্লীল কাজ করতো, গুনাহের কাজ করতো, সমস্ত কাজ সে ছেড়ে দিয়েছে। এরপরে এই আয়াতটা এই ব্যাপারেই নাযিল হয়েছে। এই আয়াতের শানে নজুরি হলো এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সে যে অন্যায় অশ্লীল কাজ করতেছে, তাকে নামাজ পড়তে বারণ করা যাবে না, তার নামাজই তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত করবে, বিরত রাখবে। এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়েছে। তাহলে নামাজ অবশ্যই অন্যায় অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখবেই, তবে শর্ত,
আমার নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে, আমার নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে। আমি নামাজ পড়তে আসছি, আমাকে মনে রাখতে হবে যে আমাকে ওয়াসা দেওয়ার জন্য, আমাকে প্রমাণনা দেওয়ার জন্য আমার এই পথেই ওট পেতে বসে আছে, যেটা একটু আগেই বলা হলো সিরাতাল মুস্তাকিম। শয়তান নিজেই বলেছে আমি তোমাদের সেই সরল পথে ওট পেতে আমি বসে আছি। তুমি যে নামাজ পড়তে আসবে, তুমি যে হজ করতে আসবে, তুমি যে সিয়াম পালন করবে, তুমি যে যাকাত আদায় করবে, আমি কিন্তু ওট পেতে বসে আছি। তোমার এইটাকে কিভাবে নষ্ট করা যায় সেজন্যই আমি ওট পেতে বসে আছি, আমার কাজই হলো এটা। শয়তান ওট পেতে বসে আছে। আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানো অবস্থায় দুনিয়ার সব কিছু আমার জেহেনের মধ্যে ভাসতেছে। আমি নামাজ পড়তেছি, অথচ নামাজের মধ্যে আমার মন নাই। আমার মন চলে গেছে সংসারের মধ্যে, আমার মন চলে গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার মন চলে গেছে আমার ক্ষেত খামারে, আমার মন চলে গেছে আমার ব্যবসায়, আমার মন চলে গেছে আমার চাকরি স্থলে। অথচ আমার দেহটা নিয়ে আমি শুধু নামাজে দাঁড়ায় আছি। এইভাবে যদি আমি নামাজ পড়ি, আমার এই নামাজ আমাকে কখনোই অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত করবে না, বিরত রাখবে না। অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখতে হলে আমার নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে। শয়তানের আক্রমণ থেকে নামাজকে হেফাজত করতে হবে। তবে হ্যাঁ, শয়তান আসবেই, আক্রমণ করবেই, তার যেটা কাজ সেটা সে করবেই। আমার যে কাজ, শয়তানের আক্রমণ থেকে আমাকে রক্ষা করতে হবে। গত জুমায় বলা হয়েছিল শয়তানের আক্রমণ থেকে রক্ষা করার উপায় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা যখন বুঝতে পারবে শয়তান আক্রমণ করছে, তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে নামাজে যখন আমি বুঝতে পারবো শয়তান আমাকে আক্রমণ করেছে, তখন আউযু বিল্লাহ হয়, এটা নামাজের বাহিরে। যখন নামাজে দাঁড়াইছি আর আমি বুঝতে পারলাম শয়তান আক্রমণ করেছে, শয়তান আমাকে আক্রমণ করেছে, কিভাবে বুঝবো? আমার মন বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তখন বুঝতে হবে যে আমার মন এখন সংসারের কাজে আসছে, অথচ আমার দেহ আছে নামাজে, আমি মসজিদে আসি আর আমার মন গেছে সংসারে, আমার মন গেছে ক্ষেত খামারে। তার মানে শয়তান আমাকে আক্রমণ করেছে। আমার মনকে ওখান থেকে টেনে নিয়ে আসতে হবে নামাজে, স্থির করতে হবে নামাজে। কিভাবে? আমাকে মনে করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবে, এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে ইবাদত বন্দেগী তুমি করবে যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এটা সম্ভব না হয়, তাহলে তুমি মনে করবে আমি ইবাদত করতেছি, স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। অন্তত আমার এইটা জেনে আনতে হবে যে আমি এখানে নামাজ পড়তেছি, আমি এখানে ইবাদত করতেছি, আমার ইবাদত স্বয়ং আল্লাহ দেখতেছেন। আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, আল্লাহ দেখতেছেন। এই কথাটা স্মরণ করবে, সাথে সাথে শয়তান তোমার কাছ থেকে পালাইবে। যখন আমি বুঝতে পারবো আমার অন্তর শয়তান কেড়ে নিয়ে গেছে, সংসারের মধ্যে আমার অন্তর শয়তান কেড়ে নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে, সাথে সাথে আমাকে স্মরণ করতে হবে আমি কার সামনে দাঁড়াইছি, সে আমাকে দেখতেছেন, স্বচক্ষে আমাকে দেখতেছেন। এই কথা আমি স্মরণ করব, তাহলে আমার ইবাদতটা সঠিক হবে। শয়তান আমার কাছ থেকে মন কেড়ে নিতে পারবে না। যখনই কেড়ে নিয়ে যাবে, তখনই আমাকে এই কথা স্মরণ করতে হবে, সাথে সাথে শয়তান আমার অন্তরকে ছেড়ে দিবে, অন্তর আমার কাছে ফিরে আসবে। এইভাবে যখন আমি নামাজ পড়বো, এইভাবে যখন আমি ইবাদত বন্দেগী করব, তখন আমার ইবাদতটা সঠিক হবে। তবে ইবাদত সঠিক হওয়ার আরো কিছু শর্ত আছে। শুধু শয়তানের কাছ থেকে মন কেড়ে নিলাম আর আমার ইবাদত সঠিক হলো তা নয়। ইবাদত সঠিক হওয়ার আরো কিছু শর্ত আছে, বাহ্যিক কিছু শর্ত আছে, ভিতরগত কিছু শর্ত আছে। কিছু শর্ত যেটা বাহ্যিক শর্ত, বাহিরের শর্ত, সেইগুলো শর্তের মধ্যে নামাজের ফরজ কি কি আছে এটা আমাকে ঠিক রাখতে হবে, নামাজের ওয়াজিব কি কি আছে এটা আমাকে ঠিক রাখতে হবে, নামাজের সুন্নাহ কি কি আছে এগুলো আমাকে ঠিক রাখতে হবে। এটা হলো নামাজের বাহিরের দিক।
এরপরে ভিতরের দিক। ভিতরের দিকের একটা বিষয় হলো মন ঠিক রাখা, মনকে স্থির রাখা। যখন আমি এই বিষয়গুলো ঠিক রাখবো তখন আমার নামাজটা সঠিক নামাজ হবে, আর আমার নামাজ যখন সঠিক হবে তখন আমার নামাজই আমাকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, দূরে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।